কত এফিশিয়েন্ট দেখেছিস? একদিনের মধ্যে ইনফিনিটি স্টার হোটেল ম্যানেজ করে ফেললো। শোন, ইরফানের এক ছোট ভাই চারুকলায় পড়ে, নাম হচ্ছে সজীব। ওর মেস এটা। তো ওর বোনের নাকি বিয়ে, তাই বেশ কিছুদিন ফিরবে না। এখানে আমরা দুজন ওর চাচাতো ভাই, মনে থাকে যেন। ভাইজান, জি। এই যে ঘরের চাবি, আসেন আসেন। ও আসেন। আচ্ছা, কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ কাদের আলী, আমি এ বাড়ির কেয়ারটেকার। ও আচ্ছা। আসেন। এখানে গন্ধ কিসের? ইঁদুর মরে পড়ে আছে নাকি? ইঁদুর না ভাইজান, এটা হচ্ছে মশা মারার খাঁটি কয়লার সুবাস। এই চাদরে আমি শোবো? কি? এখানে তো মনে হচ্ছে মশার আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসেছে। আরে না ভাইজান, মেলা তো এখনো শুরুই হয় নাই, আর একটু টাইম যাইতে দেন, দেখবেন যে মেলা কারে কয়। আপনার কানের চারপাশ দিয়ে যখন মশা আসে গুনগুন গুনগুন করে গান ধরবে, আপনি মনে করবেন যে ঠিক জেমসের কনসার্টে চলে আসছেন। ও মশা ভাই হেইলা, ও দুইলা, এ হেইলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আপনার গলা কিন্তু জোস, বুঝছেন? তুই না এখানে বেশি ভাব নিস না, তুই এখানে কোটিপতি আসিস নি, ওকে? তুই একটা বেকার যুবক, মনে থাকে এটা যেন। হ্যাঁ, একটু ফ্যানটা ছাড় তো, ফ্যান ছাড়, গরম। ও দেখছেন ভাইজান, ফ্যান আপনাদেরকে দেখা খুশি চালায় গান ধরছে। এইটারে আমরা কই ধুম্মা চালাই মিউজিক। এবার এসির বাতাস ভুলে ফ্যানের বাতাসকে তুই মিউজিক হিসেবে মেনে নে। আর একটা কথা ভাইজান, হ্যাঁ, সজীব ভাইয়ের এখানে রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই, শুধু চা কফি ছাড়া। উনি বাইরের হোটেল থেকে মাঝে মধ্যে খাই আইতো, আবার কখনো আমার বকশিস দিয়ে রান্নাইতো। এখন দেখেন আপনাকে মর্জি। আচ্ছা কাদের ভাই, এখানে কি ভালো কোনো পিৎজার দোকান আছে? জি। আরে আরে কি পিঠা, পিঠার কথা বলছো? ওর পিঠা খুব পছন্দ তো, কারণ ওই যে পিঠা পিঠা খেলে পিঠা সয়, তাই না রে বিকি? ঠিক আছে কাজু ভাই, আপনি এক কাজ করেন, আপনি আপনার নিজের ইচ্ছা মতো যা খুশি একটা রান্না করে আমাদেরকে খাবেন, আমি আপনাকে বকশিস দিয়ে দিব। জি ভাইজান, আমি তাহলে যাই। জি ওকে। ঠিক আছে। এই যে কি? পিৎজা বয়, আপনি আপনার এই দামি ফোনটা লুকায় রাখবেন, আর যখন দরকার পড়বে তখন বাটন ফোন ইউজ করবেন। আমার না তোর এই ইনফিনিটি স্টার হোটেল দেখে তোকে এখন ইনফিনিট গালি দিতে ইচ্ছা করছে। রিফাত, এই মশাগুলোকে শিক্ষিত, একেবারে সুশৃঙ্খলভাবে কেউ ধরে আসছে কামড়াতে, একটা যাচ্ছে তো আরেকটা ল্যান্ড করছে। মডেল টাউনের মশা তো একটু ডিসিপ্লিন তো থাকবেই। তুই এক কাজ কর, মশার দিকে কনসেন্ট্রেট না করে তুই খাওয়ার দিকে কনসেন্ট্রেট কর। কাদের রান্না করার ডালটা কিন্তু সেই। মশাগুলোও কিন্তু সেই, এক একটা যেন ড্রোনের মতো একেবারে টার্গেট করে অ্যাটাক করে। এখন কমপ্লেন করা বাদ দিয়ে তুই এক কাজ করে ডালটা বেশি করে খা। ডাল হচ্ছে পিওর প্রোটিন, তোর এনার্জি লাগবে, এনার্জি নে। কেন? কাল থেকে মিশন শামার শুরু, অনেক হাঁটাহাঁটি করতে হবে। শামাকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। খা। কি হলো? তুই বসে পড়ছিস কেন? আমার পা শেষ, এই দেখ পা কেমন লাল হয়ে গেছে। মামা দেখ, আমরা পুরো চিটাগাংয়ের
এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চষে ফেলেছি, কোথাও সামা নেই, কোনো সামা নেই। আমি বলি কি মামা, চলো আজকে আমরা চিলেকোঠায় ফিরে যাই, গিয়ে একটু রেস্ট নেই। বাসা তো কাছেই, কালকে আবার দেখব। ঠিক আছে, আজকে নামে থাক, কিন্তু কালকে আবার খুঁজবো। হ্যাঁ বুঝবো। ওকে, চল। চল মামা, আমাকে নামা। তুই তো ঢং করতে পারিস না। ও ও আজকে যদি আইফোনটা পকেটে থাকতো আমি তোকে দেখাইতে পারতাম। আজকে মিনিমাম আমরা 90,000 স্টেপ হাঁটছি। আমার পা পুরো পেইন করতেছে। মামা এক কাজ করি, চল না মাসাজ পার্লারে যাই। আচ্ছা, তুই কি আমার সাথে ফার্স্ট নামে করছিস? তুই দেখতে পাচ্ছিস যে আমার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে, আর তুই আসিস তোর পার্লার নিয়ে। ভিকি, এটা কি স্বপ্ন নাকি আমি হিট স্ট্রোকে মরে গিয়ে বেহেশতে চলে আসছি? খোদা আমার মান্নাত পূরণ করেছেন। যাকে এতদিন খুঁজছিলাম সে কি আসমান থেকে টুপ করে এসে ছাদের উপর এসে পড়লো? खुदा जब देता है छाप पर फाड़ के देता है। পাশের জনকে দেখছিস কি সুন্দর হাসে রে। তুই যদি আরেকবার আমার মেকআপ চুরি করিস আমি কিন্তু তোকে ছাদ থেকে ফেলে দিব। ওরে বাবারে, বাঘিনী খেপেছে। ও শোন শ্যামা, মেকআপ না করলে আমার তো গ্ল্যামার থাকবে না, আর গ্ল্যামার না থাকলে কোনো বড়লোকের ছেলেরা তো আমাকে বিয়েই করবে না। আমি তো তোর মতোই মধ্যবিত্ত আদর্শ নিয়ে পড়ে থাকবো না, আমার চাই মার্সিডিস ওয়ালা জামাই। আপনারা কারা? এখানে কি করছেন? আসসালামু আলাইকুম। জি, আমি রিফাত, ওই সজীবের চাচাতো ভাই। মানে এই রুমটায় নতুন সাবলেট নিয়েছি। মানে আমরা দুজন ওই কাজের খুঁজে এসেছি। আমি ভিকি, রিফাতের কাজিন। আমি একজন অঘোষিত কোটিপতি, মানে হতে চলেছি আর কি। কোটিপতি? আপনাকে দেখে তো মনে হচ্ছে ফুটপাতের মডেল। কনা চুপ থাক। সজীব ভাই আপনাদের কথা বলেছিল। আপনি কি করেন? আমি কিছু না, আপাতত বেকার, ওই টিউশনি খুঁজছি। ও 10 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে, না হলে বাবা রাগ করে। ভাড়া দিয়ে দিতে হবে মানে এই প্রত্যেক মাসের 10 তারিখে তো? জি। মানে 6,000 টাকা বোধ হয় না? ওটা কোনো ব্যাপার না, 10 তারিখ না, আমি 1 তারিখেও দিতে পারি, চাইলে 25 তারিখ। ফুটানি মারবেন না, 10 তারিখের মধ্যে দিলেই হবে। আর শোনেন, এই বাড়িতে যদি থাকতে চান তবে খুব সাবধান। এ বাড়িতে কোনো বড়লোকই চাল চলবে না। বড়লোকদের আমি দু চোখে দেখতে পারি না। আমি বড়লোকদেরকে একদম সহ্য করতে পারি না, বিশ্বাস করেন। আমার কাছে মনে হয় এরা তো একদম রক্ত চোষা, গরিবের রক্ত চুষে খায়। মানে আমি তো গরিবের সন্তান, আমার ওই দুবেলা ডাল ভাত পেলেই চলে। ডাল ভাত? উফ, শুনলেই কেমন জানি অ্যালার্জি হয়। তা আপনার নাম জানি কি বললেন? ভিখারি, রাইট? নো, আই এম ভিকি। পিপল কল মি ভিক্টর। ওকে, আই উইল কল ইউ ভিক্স। দ্যাটস ভেরি ফ্যান্সি। তা আপনার লক্ষ্য কি? আপনিও কি টিউশনি করবেন? আরে না, আমি তো একটা স্টার্ট আপ করছি। এখন ব্যবসায় লস যাচ্ছে, তাই ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট পরে আছি। তবে আমার স্বপ্ন কি জানেন? আমার স্বপ্ন হচ্ছে আমি একটা পুরো আইল্যান্ড কিনে ফেলবো। আচ্ছা, তা
আর স্টার্ট আপটা কি নিয়ে? স্টার্ট আপ? আমার স্টার্ট আপ হচ্ছে মশা মারার সফটওয়্যার। বর্তমানে প্রোটোটাইপ চলছে। ওরে আল্লাহ, কি ইউনিক আইডিয়া। শুনেন, আপনার যদি কোনো ফান্ডের দরকার হয় অবশ্যই আমার বাবাকে বলবেন। যদিও সে ব্যাংকের ক্লার্ক, কিন্তু মনের দিক দিয়ে সে আম্বানি। হয়েছে, থাক। আর শোনেন, জি। দোতলায় আমাদের বাসা। আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আম্বানি কেনা, আমার আব্বু আমাকে বললেই হবে। চল কনা। শুনুন, আপনার প্রোটোটাইপটা রেডি হলে আমাকেও একটা দিবেন, আমিও মশা মারব। শিওর। ইয়া আল্লাহ, মামা এ তো সত্যিই সেই শামা যাকে আমি খুঁজছি। এই জন্যই বলে, যারে খুঁজি 7 সমুদ্র 13 নদীর ওপারে, সে বসে আছে চাঁদের এক কিনারে। কিন্তু আমি তো ফেসে গেলাম মামা। কণা চায় কোটিপতি আর শামা চায় ফকির। এখন তোকে হতে হবে ফকির আর আমাকে সাজতে হবে বিল গেটস।